Tabuk Dorani Koktuma Kotor, Asum Subblast Mabai, Ramnogorni, Kaisa Flat, Deramongo Klaimani Koktuma, Oblast Mabai, Kaisino, Kaisitam Kahai, Flat, Deramongo Klaimani Logi, Horokni Borogo, Deramongo Klaika Hanoi. Tabuk Dorani Koktuma Kotor, Asum Subblast Mabai, Ramnogorni, Kaisa Flat, Deramongo Klaimani Koktuma, Oblast Mabai, Kaisino, Kaisitam Kahai, Flat, Deramongo Klaimani Logi, Horokni Borogo, Deramongo Klaika Hanoi. আপনি কি হন এই ফ্ল্যাটে? আমার ফ্ল্যাটের রোলার। আচ্ছা, এটা প্রমোটারের কাছ থেকে কিনছি। আচ্ছা, সুমন নামে হয়েছিল রামনগর ঘনবস্তা বাড়ি। এমনিতে উনি শুনছি আবাকাস একটা সংস্থা রয়েছে বাচ্চাদের অঙ্কটক শেখা, এটার ওনার। উনি এই ফ্ল্যাট কিনেছেন, উনি থাকেন অফিসিয়াল কাজকর্ম করেন, এরকম দেখেছেন। কিন্তু এখন এই মুহূর্তে উনি ব্যাঙ্গালোরে আছেন শুনলাম। আচ্ছা, কি দেখতে পেলেন এসে এই ফ্ল্যাটে? এসে তো এমন একটা আওয়াজ হয়েছে, চারদিকে মানে বুঝতে পারি না, আমি প্লেন ক্র্যাশ হয়েছে। ঘরেই ছিলাম, দৌড়ে এসেছি, চারদিকে চিৎকার শুনে। আপনি কি এই ফ্ল্যাটেই থাকেন? হ্যাঁ, আমি পাশে। কয়টার সময় হয়েছে? টাইমটা অ্যাকচুয়াল ঠিক বলতে দেখছি আমি, দেখলে মোটামুটি দেখছি। এই 12:25, 12টা মানে ঘন্টাখানিক 12:15 মধ্যে। আচ্ছা, কজন মানে এই ফ্ল্যাটে কাজ করতো? একজন দেখেছি আমি, একদম পুরো জলে চাপড়া পুরো জলে গেছে। মানে ছেলে নাকি মেয়ে? ছিল লোক। আচ্ছা, 45 জানি না, লোকটাকে পেয়েছি যখন নিজেই গেছে বাইরে, তারপরে ওই ফায়ার সার্ভিস এসে ওকে একটা সার্ভিস নিয়ে গেছে। এখানে এই ঘরের আমার ছোট ভাইয়ের বউ ইনজুর্ড হয়েছে, ভেঙে কপাল এখানে কেটে গেছে, হসপিটালে হয়েছে। বাকি ওই লোকগুলোকে নিয়ে গেছে। কি নাম আপনার কি নাম? আমার নাম নির্মল দেব। কি কাজ করতেন মূলত? আমরা এখানে অফিসিয়াল কাজ করতাম, এক্সেল ফাইল বা অন্য কিছু ইডি আর কি। তো আমি এখানে আজকে আসলাম না, আমি আরেকখানে আসছিলাম। তো আমরা ফোন করতে পরে আমি কে ফোন করছে? অফিসটা একদমই ফোন করছে। কি কইছে ফোন করে? কইছে যে এখানে খুব একটা ঘটনা হয়েছে কিছু একটা, তো ফোনে সবকিছু কইছে। তো আমি ওখানে আয়া দেখলাম আর কি। এখানে কি কোনো মানে কেমিক্যাল জাতীয় কিছু? না, প্রোডাকশন করা হয়? না, কিছু না। আর মূলত কিসের লেগে আমরা তো এখানে বই টই রাখতাম, তারপর যেমন অফিসিয়াল কাজ থাকে, এক্সেলের কাজ, তারপরে ওয়ার্ডের কাজ। অফিসের নামটা কি? SIP আবাকাস। আচ্ছা, কি করতেন এই অফিসে, মানে কাজটা কি? অফিসে আমরা কম্পিউটার কাজই করতাম বেশিরভাগ। না, মূলত মানে এই SIP কাজটা কি ছিল, মানে তারা কি করতো, অফিসের কাজটা কি ছিল? এটা তো রিজনাল অফিস, এটাতে অন্যান্য আমাদের যে সেন্টার আছে সবগুলো অপারেট করা হয় আর মানে এটা মানে হেড অফিস? এটা হেড অফিস। কোন জায়গায় এটা? এটা রামনগর 4 নম্বর। আমি তো দেখিনি ওনাকে, তো আমি এখনই আসলাম। আমি যতটুকু দেখতে পেয়েছি এসিটা এফেক্ট হয়েছে, মনে হয় এটা কেমিক্যাল ব্লাস্ট হবে, যা পুলিশ এসছেন, প্রশাসনের লোক পর্যবেক্ষণ করবেন। কিন্তু এখানে গ্যাসের ইনট্যাক্ট গ্যাস পাওয়া গেছে, গ্যাসের কোনো কিছু হয়নি, কিন্তু কাজগুলো ভাঙা। পাশাপাশি একটি ছেলে একদম খুব বাজে অবস্থায়, আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন ছেলেটার পুরো শরীর পুড়ে গেছে, এবং ওকে রেস্কিউ করে এবং একজন মহিলার কাজ ওনার গায়ে ঢুকে গেছে। ওনাদের দুজনকে রেস্কিউ করে আমরা ফায়ার ব্রিগেডের তত্ত্বাবধানে হাসপাতালে পাঠানো হয়েছে। এটা কি কোনো ফ্ল্যাট? হ্যাঁ, এটা একটা ফ্ল্যাট, এখানে অনেক পরিবার থাকেন। দেখা গেল যে ফ্ল্যাটে ঘটনাটা ঘটেছে সঙ্গে এটা কিছু একটা কেমিক্যাল পড়াশোনার লোক এসছে, ওনারা পর্যবেক্ষণ করে জানা। Tabuk Dorani Koktuma Kotor, Asum Subblast Mabai, Ramnogorni, Kaisa Flat, Deramongo Klaimani Koktuma, Oblast Mabai, Kaisino, Kaisitam Kahai, Flat, Deramongo Klaimani Logi, Horokni Borogo, Deramongo Klaika Hanoi.
একটা বিভৎস অবস্থা দেখলাম। কিছুক্ষণ আগে প্রায় ঘন্টাখানেক আগে রামনগর 4 নম্বর ফ্ল্যাটে অ্যাবাকাসের একটা অফিস রুম ছিল, অফিস কার্যালয় ছিল। এখানে একটা বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের কারণটি কেউ বলতে পারে না। আশেপাশে সমস্ত ফ্ল্যাটের যা বাসিন্দা ছিলেন তারাও খুব আতঙ্কিত হয়ে আছেন এবং তাদেরও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সমস্ত জিনিসপত্র নিয়ে গেছে, দরজা জানলা গ্যাস, এবং শুধু এই ফ্ল্যাট এলাকা নয়, পাশাপাশি যে ফ্ল্যাটগুলি আছে, বাড়িগুলি আছে, তারাও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদেরও দরজা জানলা সব ভেঙে গেছে। মানে বিস্ফোরণের মাত্রাটা অনেক ব্যাপক ছিল। এখন সুশিক্ষিত হয়ে যেটা এখন পুলিশি তদন্ত অনুযায়ী ফরেন্সিক বলতে পারবে যে কী কারণে এই ধরনের বিস্ফোরণ হয়েছে। তো আমরা যতটা দেখলাম যে আশেপাশে সবাই আতঙ্কিত, তারা আওয়াজ শুনে, বিস্ফোরণের আওয়াজ শুনে তারা বেরিয়ে গেছে। তার নিজেরও তো ক্ষতিগ্রস্ত হয়েছে, একটা ভয় ছিল। আলটিমেটলি আস্তে আস্তে এটা প্রকাশ পাবে, পুলিশি তদন্তে বা অন্য এনকোয়ারি করে বেরিয়ে আসবে কী কারণে এত বড় বিস্ফোরণ হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি বলবো যে একটা ছেলে যেখানে পাওয়া যে কাজ করছিল, শামসুদ্দোল্লা, ও এখন হসপিটালে আছে, হসপিটালে আছে। ও অনেকটাই ঝলসে গেছে শুনলাম প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে। বিস্ফোরণের মাত্রা অনেকটাই বেশি ছিল। যাই হোক, আমাদের পরবর্তী সময় যারা অনুসন্ধান করবেন দল রিপোর্ট দেবেন কী কারণে এটা হয়েছে। আমিও এই এলাকার ওয়ার্ডের কর্পোরেটর, মেয়র হিসাবে বা বিধায়ক হিসাবেও আমি দেখছি আমাদের এলাকার সমস্ত জনগণের সঙ্গে যুক্ত হয়ে গেছেন। সবাই একটা আতঙ্ক আছেন এবং তাদের কীভাবে রক্ষা করা যায়, পরবর্তী সময় তাদেরকে মানসিক সহযোগিতা করা। আমাদের সরকার তো আছেন, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়বদ্ধ হয়েছেন। উনিও বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার জন্য বা অনুসন্ধান করার জন্য সঠিকভাবে বেরিয়ে এসে কী ধরনের বিস্ফোরণ হয়েছে, কারণ সমস্ত এলাকার 60 কিলোমিটার মানে এরকম ধরনের হয়েছিল। আমাদের ফ্ল্যাটগুলিতেও আমাদের পরিকাঠামো তৈরি করার ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটলে তাদের রেস্কিউ করা বা তাদের রক্ষা করার জন্য ব্যবস্থাপনা ঠিক আছে কিনা, এগুলো আমাদের প্রশাসনকে যেহেতু আমরা বিল্ডিং প্ল্যান অ্যাপ্রুভ করি, আমরাও আমাদের কমিশনার সাহেবও আছেন, আমরাও চেষ্টা করবো যে এগুলো খোঁজখবর নিয়ে তদন্ত করে যে সঠিক ব্যবস্থা আছে কিনা। আজকে এটা আরও ভয়াবহ ঘটনা ঘটতে পারছে, এটার মধ্যে ব্যবস্থা আছে কিনা। এই ধরনের ঘটনা ঘটার পরে এই ফ্ল্যাটগুলিতে যারা থাকেন তাদের সুরক্ষার জন্য কোন ব্যবস্থা আছে কিনা, সেগুলো আমরা খতিয়ে দেখবো। এই ফ্ল্যাটের একটা অভিযোগ যে এখানে ওয়াটার সেফটি কানেকশন করা আছে, কিন্তু এখানে ব্লাস্ট হওয়ার পরেও এখানে ওয়াটার সেফটি কোনো কাজ করছিল না। সেই বিষয়টা কি আপনি দেখেছেন? এক্ষেত্রে না, ওয়াটার সেফটি তো লাইন টাইম ফেটে গেছেন, কাজ করছিল না, কিন্তু সেফটিটা দেখবো কী কারণে কাজ করেনি। এইগুলো আমি মানুষের প্রথমেই বললাম যে আমাদের যতগুলো ফ্ল্যাট আছে বাড়ি বা অনুমোদন দিয়েছি আমরা প্ল্যানে, এবং যেগুলো অলরেডি সম্ভব হয়ে গেছে সেগুলো আমরা একটা এনকোয়ারি করার চেষ্টা করবো যে এই বিপদের সময় এই সেফটির জন্য যেসব ব্যবস্থাপনা সেগুলি কাজ করে। আজকে এগুলো কাজ করেনি, সেটা ফ্ল্যাটে যে ওনার বা যারা আগে দায়িত্ব আছেন তাদেরকে টাকা হবে এবং কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অন্য ফ্ল্যাটগুলিতে যদি দুর্ঘটনা ঘটতে পারে, যে কোনো রকম ইনসিডেন্ট হতে পারে, হলে পরে তাদেরকে এই ফ্ল্যাট পার্টিকে রক্ষা করার জন্য ব্যবস্থাপনা কতটা সক্রিয় আছে সেগুলি দেখা যাচ্ছে। Tabuk sejorane kok tuma kotor asum sab blast ungma bai Ramnagar ni kaisa flat Deramongo Kalaimani kok tuma o blast ungma bai kaisinoi kaisi tham kahai flat Deramongo Kalaimani logi khorok ni borok bo Deramongo Kalai khahanoi
Tabuk Sudorani Koktuma Kotor, Asum Sub Blast Mabai, Ramnogorni, Kaisa Flat, Deramongo Klaimani Koktuma, Oblast Mabai, Kaisini, Kaisitam Kahai, Flat, Deramongo Klaimani Logi, Korokni Borogo, Deramongo Klaika Hanoi. Tabuk Sudorani Koktuma Kotor, Asum Sub Blast Mabai, Ramnogorni, Kaisa Flat, Deramongo Klaimani Koktuma, Oblast Mabai, Kaisini, Kaisitam Kahai, Flat, Deramongo Klaimani Logi, Korokni Borogo, Deramongo Klaika Hanoi. আপনি কি হন এই প্লেটে? আমি ফ্ল্যাটের রোলার। আচ্ছা, এটা প্রমোটারের কাছ থেকে কিনছি। আচ্ছা, সুমন সুর নামে ভদ্রলোক, রামনগর ফলবর্ষা বাড়ি। এমনিতে উনি শুনছি আবাকাস একটা সংস্থা রয়েছে বাচ্চাদের অঙ্কটঙ্ক শেখা, এটার ওনার। উনি এই ফ্ল্যাট কিনেছেন, উনি থাকেন, অফিসিয়াল কাজকর্ম করেন, এরকম দেখেছেন। কিন্তু এখন এই মুহূর্তে উনি ব্যাঙ্গালোরে আছেন শুনলাম। আচ্ছা, কি দেখতে পেলেন এসে এই ফ্ল্যাটে? এর সাথে এমন একটা আওয়াজ হয়েছে, চারদিকে মানে বুঝতে পারি না, আমি প্লেন ক্র্যাশ হয়েছে। আমি ঘরেই ছিলাম, দৌড়ে এসেছি, চারদিকে চিৎকার টিৎকার শুনে। আপনি কি এই ফ্ল্যাটেই থাকেন? আমি পাশের কয়টার সময় হয়েছে? টাইমটা অ্যাকচুয়াল ঠিক বলতে দেখছি আমি, দেখতে মোটামুটি দেখছি। এই 12:25, 12:15, ঘন্টাখানিক 12:15 মধ্যে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কজন মানে এই ফ্ল্যাটে কাজ করতো? একজন দেখেছি আমি, একদম পুরো জলে চাপড়া পুরো জমে গেছে। মানে ছেলে নাকি মেয়ে? ছিল লোক। আচ্ছা, 40-45 জানি না, লোকটাকে পেয়েছি ওই যখন নিজেই গেছে সে বাইরে, তারপরে ওই বাইরে চলে গেছে, ওকে একটা সাথে নিয়ে গেছে। এখানে এই ঘরের মধ্যে আমার ছোট ভাইয়ের বউ ইনজিওর্ড হয়েছে, ভেঙে কপাল এখানে কেটে গেছে, হসপিটালে হয়েছে। আর বাকি ওই লোককে নিয়ে গেছে। কি নাম আপনার? আপনার কি নাম? আমার নাম নির্মল দেব। কি কাজ করতেন মূলত? আমরা এখানে অফিসিয়াল কাজ করতাম, এক্সেল ফাইল বা অন্য কিছু ইডি আর কি। তো আমি এখানে আজকে আসলাম না, আমি আরেকখানে আসছিলাম। তো আমরা ফোন করছে পরে আমি কে ফোন করছে? অফিসটা একদমই ফোন করছে। কি কইছে ফোন করে? ফোন করে কইছে যে এখানে খুব একটা ঘটনা হয়েছে কিছু একটা, তো ফোনে সবকিছু কইছে। তো আমি ওখানে আয়া দেখলাম আর কি। এখানে কি কোনো মানে কেমিক্যাল জাতীয় কিছু না না, প্রোডাকশন করা হয়? না কিচ্ছু না। আর মূলত কিসের লেগে ঘটনা আমরা তো হয়েছে? এখানে বই টই রাখতাম, তারপর যেমন অফিসিয়াল কাজ থাকে, এক্সেলের কাজ, তারপরে ওয়ার্ডের কাজ। অফিসের নামটা কি? SIP আবাকাস। আচ্ছা, কি করতেন এই অফিসে, মানে কাজটা কি? অফিসে আমরা কম্পিউটার কাজই করতাম বেশিরভাগ। না, মূলত মানে এই SIP কাজটা কি ছিল, মানে তারা কি করতো, অফিসের কাজটা কি ছিল? এটা তো রিজনাল অফিস, এটাতে অন্যান্য আমাদের যে সেন্টার আছে সবগুলো অপারেট করা হয় আর কি। মানে এটা মানে হেড অফিস? এটা হেড অফিস। কোন জায়গায় এটা? এটা রামনগর 4 নম্বর। আমি তো দেখিনি ওনাকে, তো আমি এক্ষুনি আসলাম। আমি যতটুকু দেখতে পেয়েছি এসিটা এফেক্ট হয়েছে, মনে হয় এটা কেমিক্যাল ব্লাস্ট হবে। এটা পুলিশ এসছেন, প্রশাসনের লোক পর্যবেক্ষণ করবেন, কিন্তু এখানে গ্যাসের ইনট্যাক্ট গ্যাস পাওয়া গেছে, গ্যাসের কোনো কিছু হয়নি, কিন্তু কাজগুলো ভাঙা। পাশাপাশি একটি ছেলে একদম খুব বাজে অবস্থায়, আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন ছেলেটার পুরো শরীর পুড়ে গেছে, এবং ওকে রেস্কিউ করে এবং একজন মহিলার কাজ ওনার গায়ে ঢুকে গেছে। ওনাদের দুজনকে রেস্কিউ করে আমরা ফায়ার ব্রিগেডের তত্ত্বাবধানে হাসপাতালে পাঠানো হয়েছে। এটা কি কোনো ফ্ল্যাট? হ্যাঁ, এটা একটা ফ্ল্যাট, এখানে অনেক পরিবার থাকেন। দেখা গেছে যে যেই ফ্ল্যাটে ঘটনাটা ঘটেছে সঙ্গে এটা কিছু একটা কেমিক্যাল ব্লাস্ট, পড়াশোনার লোক এসছে, ওনারা পর্যবেক্ষণ করে জানা। Tabuk Sudorani Koktuma Kotor, Asum Sub Blast Mabai, Ramnogorni, Kaisa Flat, Deramongo Klaimani Koktuma, Oblast Mabai, Kaisini, Kaisitam Kahai, Flat, Deramongo Klaimani Logi, Korokni Borogbo Deramongo Klaika Hanoi.
একটা বিভৎস অবস্থা দেখলাম। কিছুক্ষণ আগে প্রায় ঘন্টাখানেক আগে রামনগর 4 নম্বর ফ্ল্যাটে অ্যাবাকাসের একটা অফিস রুম ছিল, একটা অফিস কার্যালয় ছিল। এখানে একটা বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের কারণ কি কেউ বলতে পারে না। আশেপাশে সমস্ত ফ্ল্যাটের যারা বাসিন্দা ছিলেন তারাও খুব আতঙ্কিত হয়ে আছেন এবং তাদেরও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সমস্ত জিনিসপত্র নিয়ে গেছে, দরজা জানলা গ্যাস, এবং শুধু এই ফ্ল্যাট এলাকা নয়, পাশাপাশি যে ফ্ল্যাটগুলি আছে, বাড়িগুলি আছে, তারাও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদেরও দরজা জানলা সব ভেঙে গেছে। মানে বিস্ফোরণের মাত্রাটা অনেক ব্যাপক ছিল। এখন সুশিক্ষিত হয়ে যেটা এখন পুলিশি তদন্ত অনুযায়ী ফরেন্সিক বলতে পারবে যে কী কারণে এই ধরনের বিস্ফোরণ হয়েছে। তো আমরা যতটা দেখলাম যে আশেপাশে সবাই আতঙ্কিত, তারা আওয়াজ শুনে, বিস্ফোরণের আওয়াজ শুনে তারা বেরিয়ে গেছে। তার নিজেরও তো ক্ষতিগ্রস্ত হয়েছে, একটা ভয় ছিল। আলটিমেটলি আস্তে আস্তে এটা প্রকাশ পাবে, পুলিশি তদন্তে বা অন্য এনকোয়ারি বেরিয়ে আসবে কী কারণে এত বড় বিস্ফোরণ হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি বলবো যে একটা ছেলে যেখানে পাওয়া যে কাজ করছিল, শামসুদ্দৌলা, ও এখন হসপিটালে আছে, হসপিটালে আছে। ও অনেকটাই ঝলসে গেছে শুনলাম প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে। বিস্ফোরণের মাত্রা অনেকটাই বেশি ছিল। যাই হোক, আমাদের পরবর্তী সময় যারা অনুসন্ধান করবেন দল রিপোর্ট দেবেন কী কারণে এটা হয়েছে। আমিও এই এলাকার ওয়ার্ডের কর্পোরেটর, মেয়র হিসাবে বা বিধায়ক হিসাবেও আমরা দেখছি আমাদের এলাকার সমস্ত জনগণ ওদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন। সবাই একটা আতঙ্ক আছেন এবং তাদের কীভাবে রক্ষা করা যায়, পরবর্তী সময় তাদেরকে মানসিক সহযোগিতা করা। আমাদের সরকার তো আছেন, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সহযোগিত হয়েছেন। উনিও বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার জন্য বা অনুসন্ধান করার জন্য সঠিকভাবে বেরিয়ে এসে কী ধরনের বিস্ফোরণ হয়েছে, কারণ সমস্ত এলাকার 60 কিলোমিটার করে এরকম ধরনের বিস্ফোরণ হয়েছিল। আমাদের ফ্ল্যাটগুলিতেও আমাদের পরিকাঠামো তৈরি করার ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটলে তাদের রেস্কিউ করা বা তাদের রক্ষা করার জন্য ব্যবস্থাপনা ঠিক আছে কিনা, এগুলো আমাদের প্রশাসনকে যেহেতু আমরা যদি অ্যাপ্রোচ করি, আমরাও আমাদের কমিশনার সাহেবও আছেন, আমরাও চেষ্টা করবো যে এগুলো খোঁজখবর নিয়ে তদন্ত করে যে সঠিক ব্যবস্থা আছে কিনা। আজকে এটা আরও ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারছে, এটার মধ্যে ব্যবস্থা আছে কিনা। এই ধরনের ঘটনা ঘটার পরে এই ফ্ল্যাটগুলিতে যারা থাকেন তাদের সুরক্ষার জন্য কোনো ব্যবস্থা আছে কিনা, সেগুলো আমরা খতিয়ে দেখবো। এই ফ্ল্যাটের একটা অভিযোগ যে এখানে ওয়াটার সেফটি কানেকশন করা আছে, কিন্তু এখানে ব্লাস্ট হওয়ার পরেও এখানে ওয়াটার সেফটি কোনো কাজ করছিল না। সেই বিষয়টা কি আপনি দেখেছেন? এক্ষেত্রে না, ওয়াটার সত্ত্বেও তো লাইনটা ফেটে গেছেন, কাজ করছিল না, কিন্তু ও সেফটিটা দেখবো কী কারণে কাজ করেনি। এখানে আমি প্রথমে বললাম যে আমাদের যতগুলি ফ্ল্যাট আছে বাড়ি বা অন্যতম দিয়েছি আমরা প্ল্যানে, এবং যেগুলো অলরেডি বন্ধ হয়ে গেছে, সেগুলো আমরা একটা এনকোয়ারি করার চেষ্টা করবো যে এই বিপদের সময় এই সেফটির জন্য যেসব ব্যবস্থাপনা সেগুলি কাজ করে কিনা। আজকে এগুলো কাজ করেনি, সেটা ফ্ল্যাটে যে ওনার বা যারা আগে দায়িত্ব আছেন তাদেরকে টাকা হবে এবং কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অন্য ফ্ল্যাটগুলিতে যদি দুর্ঘটনা ঘটতে পারে, যে কোনো রকম ইনসিডেন্ট হতে পারে, হলে পরে তাদেরকে এই ফ্ল্যাট পার্টিতে রক্ষা করার জন্য ব্যবস্থাপনা কতটা সক্রিয় আছে সেগুলি দেখা যাচ্ছে। Tabuk sejorane kok tuma kotor asum sab blast ungma bai Ramnagar ni kaisa flat Deramongo Kalaimani kok tuma o blast ungma bai kaisinoi kaisi tham kahai flat Deramongo Kalaimani logi khorok ni borok bo Deramongo Kalai khahanoi
Tabuk Sudorani Koktuma Kotor, Asum Sub Blast Mabai, Ramnogorni, Kaisa Flat, Deramongo Klaimani Koktuma, Oblast Mabai, Kaisini, Kaisitam Kahai, Flat, Deramongo Klaimani Logi, Korokni Borogbo Deramongo Klaika Hanoi. Tabuk Sudorani Koktuma Kotor, Asum Sub Blast Mabai, Ramnogorni, Kaisa Flat, Deramongo Klaimani Koktuma, Oblast Mabai, Kaisini, Kaisitam Kahai, Flat, Deramongo Klaimani Logi, Korokni Borogbo Deramongo Klaika Hanoi. আপনি কি হন এই প্লেটে? আমি ফ্ল্যাটের রোলার। আচ্ছা, এটা প্রমোটারের কাছ থেকে কিনছি। আচ্ছা, সুমন নামে ভদ্রলোক, রামনগর ঘনবস্তা বাড়ি। এমনিতে উনি শুনছি আবাকাস একটা সংস্থা রয়েছে বাচ্চাদের অঙ্কটঙ্ক শেখা, এটার ওনার। উনি ফ্ল্যাট কিনেছেন, উনি থাকেন অফিসিয়াল কাজকর্ম করেন, এরকম দেখেছি। কিন্তু এখন এই মুহূর্তে উনি ব্যাঙ্গালোরে আছেন শুনলাম। আচ্ছা, কি দেখতে পেলেন এসে এই ফ্ল্যাটে? এর সাথে এমন একটা আওয়াজ হয়েছে, চারদিকে মানে বুঝতে পারি না, আমি প্লেন ক্র্যাশ হয়েছে। ঘরেছিলাম, দৌড়ে এসেছি, চারদিকে চিৎকার শুনে। আপনি কি এই ফ্ল্যাটেই থাকেন? হ্যাঁ, আমি পাশে। কয়টার সময় হয়েছে? টাইমটা অ্যাকচুয়াল ঠিক বলতে দেখছি আমি, দেখলাম মোটামুটি দেখছি। এই 12:25, 12:15 মানে ঘন্টাখানিক 12:15 মধ্যে। আচ্ছা, কজন মানে এই ফ্ল্যাটে কাজ করতো? একজন দেখেছি আমি, একদম পুরো জলে চাপড়া পুরো জলে গেছে। মানে ছেলে নাকি মেয়ে? ছিল লোক। আচ্ছা, 45 জানি না, লোকটাকে পেয়েছি ইনজুর, ওই যখন নিজেই গেছে বাইরে, তারপরে ওই ফায়ার সার্ভিস এসে ওকে একটা সার্ভিস নিয়ে গেছে। এখানে এই ঘরের আমার ছোট ভাইয়ের বউ ইনজুর হয়েছে, ভেঙে কপাল এখানে কেটে গেছে, বাকি ওই বছরকে নিয়ে গেছে। কি নাম আপনার কি নাম? আমার নাম নির্মল দেব। কি কাজ করতেন মূলত? আমরা এখানে অফিসিয়াল কাজ করতাম, এক্সেল ফাইল বা অন্য কিছু ইডি আর কি। তো আমি এখানে আজকে আসলাম না, আমি আরেকখানে আসছিলাম। তো আমরা ফোন করতে পরে আমি কে ফোন করছে? অফিস স্টাফে একজনে ফোন করছে। কি কইছে ফোন করে? কইছে যে এখানে খুব একটা ঘটনা হয়েছে কিছু একটা, তো ফোনে সবকিছু কইছে। তো আমি অক্ষণ আয়া দেখলাম আর কি। এখানে কি কোনো মানে কেমিক্যাল জাতীয় কিছু না প্রোডাকশন করা হয়? না কিচ্ছু না। মূলত কিসের লেগে আমরা তো এখানে বই টই রাখতাম, তারপর যেমন অফিসিয়াল কাজ থাকে, এক্সেলের কাজ, তারপরে ওয়ার্ডের কাজ। অফিসের নামটা কি? SIP আবাকাস। আচ্ছা, কি করতেন এই অফিসে, মানে কাজটা কি? অফিসে আমরা কম্পিউটার কাজই করতাম বেশিরভাগ। না, মূলত মানে এই SIP কাজটা কি ছিল, মানে তারা কি করতো, অফিসের কাজটা কি ছিল? এটা তো রিজনাল অফিস, এটাতে অন্যান্য আমাদের যে সেন্টার আছে সবগুলো অপারেট করা হয় আর কি। মানে এটা মানে হেড অফিস? এটা হেড অফিস। কোন জায়গায় এটা? এটা রামনগর 4 নম্বর। আমি তো দেখিনি ওনাকে, তো আমি এখনই আসলাম। আমি যতটুকু দেখতে পেয়েছি এসিটা এফেক্ট হয়েছে, মনে হয় এটা কেমিক্যাল ব্লাস্ট হবে। এটা পুলিশ এসছেন, প্রশাসনের লোক পর্যবেক্ষণ করবেন, কিন্তু এখানে গ্যাসের ইনটাক্ট গ্যাস পাওয়া গেছে, গ্যাসের কোনো কিছু হয়নি, কিন্তু কাজগুলো ভাঙা। পাশাপাশি একটি ছেলে একদম খুব বাজে অবস্থায়, আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন ছেলেটার পুরো শরীর পুড়ে গেছে, এবং ওকে রেস্কিউ করে এবং একজন মহিলার কাজ ওনার গায়ে ঢুকে গেছে। ওনাদের দুজনকে রেস্কিউ করে আমরা ফায়ার ব্রিগেডের তত্ত্বাবধানে হাসপাতালে পাঠানো হয়েছে। হ্যাঁ, এটা একটা ফ্ল্যাট, এখানে অনেক পরিবার থাকেন। দেখা গেল যেই ফ্ল্যাটে ঘটনাটা ঘটেছে সঙ্গে এটা কিছু একটা কেমিক্যাল ব্লাস্ট, প্রশাসনের লোক এসছে, ওনারা পর্যবেক্ষণ করে যারা Tabuk Sudorani Koktuma Kotor, Asum Sub Blast Mabai, Ramnogorni, Kaisa Flat, Deramongo Klaimani Koktuma, Oblast Mabai, Kaisini, Kaisitam Kahai, Flat, Deramongo Klaimani Logi, Korokni Borogbo Deramongo Klaika Hanoi.
একটা বিভৎস অবস্থা দেখলাম। কিছুক্ষণ আগে প্রায় ঘন্টাখানিক আগে রামনগর 4 নম্বর ফ্ল্যাটে এভাকাসের একটা অফিস রুম ছিল, অফিস কার্যালয় ছিল। এখানে একটা বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের কারণ কি কেউ বলতে পারে না। আশেপাশে সমস্ত ফ্ল্যাটের যারা বাসিন্দা ছিলেন তারাও খুব আতঙ্কিত হয়ে আছেন এবং তাদেরও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সমস্ত জিনিসপত্র নিয়ে গেছে, দরজা জানলা গ্লাস, এবং শুধু এই ফ্ল্যাট এলাকা নয়, পাশাপাশি যে ফ্ল্যাটগুলি আছে, বাড়িগুলি আছে, তারাও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদেরও দরজা জানলা সব ভেঙে গেছে। মানে বিস্ফোরণের মাত্রাটা অনেক ব্যাপক ছিল। এখন সেক্ষেত্রে করে যেটা এখন পুলিশি তদন্ত অনুযায়ী ফরেন্সিক বলতে পারবে যে কী কারণে এই ধরনের বিস্ফোরণ হয়েছে। তো আমরা যতটা দেখলাম যে আশেপাশে সবাই আতঙ্কিত, তারা বিস্ফোরণের আওয়াজ শুনে তারা বেরিয়ে গেছেন। তার নিজেরও তো ক্ষতিগ্রস্ত হয়েছে, একটা ভয় ছিল। আলটিমেটলি আস্তে আস্তে এটা প্রকাশ পাবে, দোষী তদন্তে বা অন্য এনকোয়ারি বেরিয়ে আসবে কী কারণে এত বড় বিস্ফোরণ হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি বলবো যে একটা ছেলে যেখানে পাওয়া যে কাজ করছিল, শামসুদ্দর, ও এখন হসপিটালে আছে, বিভর্তিতে আছে। ও অনেকটাই ঝলসে গেছে শুনলাম প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে। তো বিস্ফোরণের মাত্রা অনেকটাই বেশি ছিল। যাই হোক, আমাদের পরবর্তী সময় যারা অনুসন্ধান করবেন দল রিপোর্ট দেবেন কী কারণে এটা হয়েছে। আমিও এই এলাকার ওয়ার্ডের কর্পোরেটর, মেয়র হিসাবে বা বিধায়ক হিসাবেও দেখছি আমাদের এলাকার সমস্ত জনগণের সঙ্গে যুক্ত হয়ে গেছেন। সবাই একটা আতঙ্ক আছেন এবং তাদের কীভাবে রক্ষা করা যায়, পরবর্তী সময় তাদেরকে মানসিক সহযোগিতা করা। আমাদের সরকার তো আছেন, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয় অবগত হয়েছেন। উনিও বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার জন্য বা অনুসন্ধান করার জন্য সঠিকভাবে বেরিয়ে এসে কী করে বিস্ফোরণ হয়েছে, কারণ সমস্ত এলাকায় 5 কিলোমিটার করে এরকম ধরনের হয়েছিল। আমাদের ফ্ল্যাটগুলিতেও আমাদের পরিকাঠামো তৈরি করার ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটলে তাদের রেস্কিউ করা বা তাদের রক্ষা করার জন্য ব্যবস্থাপনা ঠিক আছে কিনা, এগুলো আমাদের প্রশাসনকে যেহেতু আমরা বিল্ডিং প্ল্যান অ্যাপ্রুভ করি, আমরাও আমাদের কমিশনার সাহেবও আছেন, আমরাও চেষ্টা করবো যে এগুলো খোঁজখবর নিয়ে তদন্ত করে যে সঠিক ব্যবস্থা আছে কিনা। আজকে এটা আরও ভয়াবহ ঘটনা ঘটতে পারছে, এটার মধ্যে ব্যবস্থা আছে কিনা। এই ধরনের ঘটনা ঘটলে পরে এই ফ্ল্যাটগুলিতে যারা থাকেন তাদের সুরক্ষার জন্য কোনো ব্যবস্থা আছে কিনা, সেগুলো আমরা খতিয়ে থাকি। এই ফ্ল্যাটের একটা অভিযোগ যে এখানে ওয়াটার সেফটি কানেকশন করা আছে, কিন্তু এখানে ব্লাস্ট হওয়ার পরেও এখানে ওয়াটার সেফটি কোনো কাজ করছিল না। সেই বিষয়টাকে আপনি দেখেছেন? এক্ষেত্রে না, ওয়াটার সেফটি তো লাইনটাই ফেটে গেছেন, কাজ করছিল না। কিন্তু ও সেফটিটা দেখবো কী কারণে কাজ করেনি। এই জন্য আমি প্রথমে বললাম যে আমাদের যতগুলি ফ্ল্যাট আছে বাড়ি বা অনুমোদন দিয়েছি আমরা প্ল্যানের, এবং যেগুলো অলরেডি কমপ্লিট হয়ে গেছে সেগুলো আমরা একটা এনকোয়ারি করার চেষ্টা করবো যে এই বিপদের সময় এই সেফটির জন্য যেসব ব্যবস্থাপনা সেগুলি কাজ করে কিনা। আর এগুলো কাজ করেনি, সেটা ফ্ল্যাটের যে ওনার বা যারা আগে দায়িত্ব আছেন তাদেরকে টাকা হবে এবং কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অন্য ফ্ল্যাটগুলিতে যদি দুর্ঘটনা ঘটতে পারে, যে কোনো রকম ইনসিডেন্ট হতে পারে, হলে পরে তাদেরকে এই ফ্ল্যাট পার্টিকে রক্ষা করার জন্য ব্যবস্থাপনা কতটা সক্রিয় আছে সেগুলি দেখার বিষয়। Tabuk sejorane kok tuma kotor asum sebelas ungma bay Ramnogor ni kaisa flat Deramongo Kelaimani kok tuma oblas ungma bay kaisinoi kaisi tham kahai flat Deramongo Kelaimani logi khorok ni borok bo Deramongo Kelai kahanoi.
Tabuk Dorani Koktuma Kotor, Asum Sub Blast Mabai, Ramnogorni, Kaisa Flat, Deramongo Klaimani Koktuma, O Blast Mabai, Kaisini, Kaisitam Kahai, Flat, Deramongo Klaimani Logi, Korokni Borogbo Deramongo Klaika Hanoi. Tabuk Dorani Koktuma Kotor, Asum Sub Blast Mabai, Ramnogorni, Kaisa Flat, Deramongo Klaimani Koktuma, O Blast Mabai, Kaisini, Kaisitam Kahai, Flat, Deramongo Klaimani Logi, Korokni Borogbo Deramongo Klaika Hanoi. আপনি কি হন এই প্লেটে? আমি ফ্ল্যাটের রোলার। আচ্ছা, এটা প্রমোটারের কাছ থেকে কিনছি। আচ্ছা, সুমন সুর নামে ভদ্রলোক, রামনগর খনবস্তা বাড়ি। এমনিতে উনি শুনছি আবাকাস একটা সংস্থা রয়েছে বাচ্চাদের অঙ্কটঙ্ক শেখায়, এটার ওনার। উনি ফ্ল্যাট কিনেছেন, উনি থাকেন অফিসিয়াল কাজকর্ম করেন, এরকম দেখেছেন। কিন্তু এখন এই মুহূর্তে উনি ব্যাঙ্গালোরে আছেন চলে আসছেন। আচ্ছা, কি দেখতে পেলেন এসে এই ফ্ল্যাটে? এসে তো এমন একটা আওয়াজ হয়েছে চারদিকে, মানে বুঝতে পারি না, আমি প্লেন ক্র্যাশ হয়েছে। আমি ঘরেই ছিলাম, দৌড়ে এসেছি, চারদিকে চিৎকার চিৎকার শুনে। আপনি কি এই ফ্ল্যাটেই থাকেন? হ্যাঁ, আমি পাশের কয়টার সময় হয়েছে? টাইমটা অ্যাকচুয়াল ঠিক বলতে দেখছি আমি, দেখলে মোটামুটি দেখছি। এই 12:25 বা 12:15 মানে ঘন্টাখানিক 12:15 মতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, কজন মানে এই ফ্ল্যাটে কাজ করতো? একজন দেখেছি আমি, একদম পুরো জলে চামড়া পুরো জলে গেছে। মানে ছেলে নাকি মেয়ে? ছিল লোক। আচ্ছা, 40-45 জানি না, লোকটাকে পেয়েছি ওই যখন নিজেই গেছে বাইরে, তারপরে ওই ফায়ার সার্ভিস এসে ওকে একটা সার্ভিস নিয়ে গেছে। এখানে এই ধরনের আমার ছোট ভাইয়ের বউ ইনজিওর্ড হয়েছে, ভেঙে কপাল এখানে কেটে গেছে, হসপিটালে হয়েছে। আর বাকি ওই রুমকে নিয়ে গেছে। কি নাম আপনার? আপনার কি নাম? আমার নাম নির্মল দেব। কি কাজ করতেন মূলত? আমরা এখানে অফিসিয়াল কাজ করতাম, এক্সেল ফাইল বা অন্য কিছু ইডি আর কি। তো আমি এখানে আজকে আসলাম না, আমি আরেকখানে আসছিলাম। তো আমরা ফোন করতে পরে আমি কে ফোন করছে? অফিস স্টাফে একজনে ফোন করছে। কি কইছে ফোন করে? ফোন করে কইছে যে এখানে খুব একটা ঘটনা হয়েছে কিছু একটা, তো ফোনে সবকিছু কইছে। তো আমি অক্ষণ আয়া দেখলাম আর কি। এখানে কি কোনো মানে কেমিক্যাল জাতীয় কিছু না প্রোডাকশন করা হয়? না কিছু না। আর মূলত কিসের লেগে এই আমরা ঘটনাটা তো হয়েছে? এখানে বই টই রাখতাম, তারপর যেমন অফিসিয়াল কাজ থাকে, এক্সেলের কাজ, তারপরে ওয়ার্ডের কাজ। অফিসের নামটা কি? এসআইপি আবার আচ্ছা, কি করতেন এই অফিসে? মানে কাজটা কি? অফিসে আমরা কম্পিউটার কাজই করতাম বেশিরভাগ। না, মূলত মানে এই এসআইপি কাজটা কি ছিল? মানে তারা কি করতো? অফিসের কাজটা কি ছিল? এটা তো রিজনাল অফিস, এটাতে অন্যান্য আমাদের যে সেন্টার আছে সবগুলো অপারেট করা হয় আর কি। মানে এটা মানে হেড অফিস? এটা হেড অফিস। কোন জায়গায় এটা? এটা রামনগর 4 রামনগর। নম্বর। আমি তো দেখিনি ওনাকে, তো আমি এখনই আসলাম। আমি যতটুকু দেখতে পেয়েছি এসিটা এফেক্ট হয়েছে, মনে হয় এটা কেমিক্যাল ব্লাস্ট হবে। এটা পুলিশ এসছেন, প্রশাসনের লোক পর্যবেক্ষণ করবেন, কিন্তু এখানে গ্যাসের ইনট্যাক্ট গ্যাস পাওয়া গেছে, গ্যাসের কোনো কিছু হয়নি, কিন্তু কাজগুলো ভাঙা। পাশাপাশি একটি ছেলে একদম খুব বাজে অবস্থায়, আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন ছেলেটার পুরো শরীর পুড়ে গেছে, এবং ওকে রেস্কিউ করে এবং একজন মহিলার কাজ ওনার গায়ে ঢুকে গেছে। ওনাদের দুজনকে রেস্কিউ করে আমরা ফায়ার ব্রিগেডের তত্ত্বাবধানে হাসপাতালে পাঠানো হয়েছে। এটা কি কোনো ফ্ল্যাট? হ্যাঁ, এটা একটা ফ্ল্যাট, এখানে অনেক পরিবার থাকেন। দেখা গেল যে যেই ফ্ল্যাটে ঘটনাটা ঘটেছে সঙ্গে এটা কিছু একটা কেমিক্যাল ব্লাস্ট, পড়াশোনার লোক এসছে, ওনারা পর্যবেক্ষণ করে জানা। Tabuk Dorani Koktuma Kotor, Asum Sub Blast Mabai, Ramnogorni, Kaisa Flat, Deramongo Klaimani Koktuma, O Blast Mabai, Kaisini, Kaisitam Kahai, Flat, Deramongo Klaimani Logi, Korokni Borogbo Deramongo Klaika Hanoi.
একটা বিভৎস অবস্থা দেখলাম। কিছুক্ষণ আগে প্রায় ঘন্টাখানিক আগে রামনগর 4 নম্বর ফ্ল্যাটে অ্যাবাকাসের একটা অফিস রুম ছিল, অফিস কার্যালয় ছিল। এখানে একটা বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের কারণটি কেউ বলতে পারে না। আশেপাশে সমস্ত ফ্ল্যাটের যারা বাসিন্দা ছিলেন তারাও খুব আতঙ্কিত হয়ে আছেন এবং তাদেরও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সমস্ত জিনিসপত্র নিয়ে গেছে, দরজা জানলা গ্লাস, এবং শুধু এই ফ্ল্যাট এলাকায় পাশাপাশি যে ফ্ল্যাটগুলি আছে, বাড়িগুলি আছে, তারাও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদেরও দরজা জানলা সব ভেঙে গেছে। মানে বিস্ফোরণের মাত্রাটা অনেক ব্যাপক ছিল। এখন সুশক্তি হয়ে যেটা এখন পুলিশি তদন্ত অনুযায়ী ফরেন্সিক বলতে পারবে যে কী কারণে এই ধরনের বিস্ফোরণ হয়েছে। তো আমরা যতটা দেখলাম যে আশেপাশে সবাই আতঙ্কিত, তারা আওয়াজ শুনে, বিস্ফোরণের আওয়াজ শুনে তারা বেরিয়ে গেছে। তার নিজেরও তো ক্ষতিগ্রস্ত হয়েছে, একটা ভয় ছিল। আলটিমেটলি আস্তে আস্তে এটা প্রকাশ পাবে, পুলিশি তদন্তে বা অন্য এনকোয়ারি বেরিয়ে আসবে কী কারণে এত বড় বিস্ফোরণ হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি বলবো যে একটা ছেলে যেখানে পাওয়া যে কাজ করছিল, শামসুজ্জোদা, ও এখন হসপিটালে আছে, জীব হসপিটালে আছে। ও অনেকটাই ঝলসে গেছে শুনলাম প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে। বিস্ফোরণের মাত্রা অনেকটাই বেশি ছিল। যাই হোক, আমাদের পরবর্তী সময় যারা অনুসন্ধান করবেন দল রিপোর্ট দেবেন কী কারণে এটা হয়েছে। আমিও এই এলাকার ওয়ার্ডের কর্পোরেটর, মেয়র হিসাবে বা বিধায়ক হিসাবেও আমি দেখছি আমাদের এলাকার সমস্ত জনগণের সঙ্গে যুক্ত হয়ে গেছেন। সবাই একটা আতঙ্ক আছেন এবং তাদেরকে কীভাবে রক্ষা করা যায়, পরবর্তী সময় তাদেরকে মানসিক সহযোগিতা করা। আমাদের সরকার তো আছেন, আমাদের কাজের মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয় অবগত হয়েছেন। উনিও বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার জন্য বা অনুসন্ধান করার জন্য সঠিকভাবে বেরিয়ে এসে কী করে বিস্ফোরণ হয়েছে, কারণ সমস্ত এলাকার 5 লক্ষের মধ্যে আমাদের এরকম ধরনের হয়েছিল। আমাদের ব্যাগগুলি তো আমাদের পরিকাঠামো তৈরি করার ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটলে তাদের রেস্কিউ করা বা তাদের রক্ষা করার জন্য ব্যবস্থাপনা ঠিক আছে কিনা, এগুলো আমাদের প্রশাসনের যেহেতু আমরা বুঝিং প্ল্যান অ্যাপ্রুভ করি, আমরাও আমাদের কমিশনার সাহেবও আছেন, আমরাও চেষ্টা করবো যে এগুলো খোঁজখবর নিয়ে তদন্ত করে যে সঠিক ব্যবস্থা আছে কিনা। আজকে এটা আরও ভয়াবহ ঘটনা ঘটতে পারছে, এটার মধ্যে ব্যবস্থা আছে কিনা। এই ধরনের ঘটনা ঘটলে পরে এই ফ্ল্যাটগুলিতে যারা থাকেন তাদের সুরক্ষার জন্য কোনো ব্যবস্থা আছে কিনা, সেগুলো আমরা খতিয়ে দেখবো। এই ফ্ল্যাটের একটা অভিযোগ যে এখানে ওয়াটার সেফটি কানেকশন করা আছে, কিন্তু এখানে ব্লাস্ট হওয়ার পরেও এখানে ওয়াটার সেফটি কোনো কাজ করছিল না, সেই বিষয়টাকে আপনি দেখেছেন? এক্ষেত্রে না, ওয়াটার সেফটি তো লাইনটা ফেটে গেছেন, কাজ করছিল না, কিন্তু ও সেফটিটা দেখবো কী কারণে কাজ করেনি। এইগুলো আমি মানুষের প্রথমে বললাম যে আমাদের যতগুলি ফ্ল্যাট আছে বাড়ি বা অনুমোদন দিয়েছি আমরা প্ল্যানের, এবং যেগুলো অলরেডি কমপ্লিট হয়ে গেছে সেগুলো আমরা একটা এনকোয়ারি করার চেষ্টা করবো যে এই বিপদের সময় এই সেফটির জন্য যেসব ব্যবস্থাপনা সেগুলি কাজ করে কিনা। আজকে এগুলো কাজ করেনি, সেটা ফ্ল্যাটের যে ওনার বা যারা আগে দায়িত্ব আছেন তাদেরকে টাকা হবে এবং কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অন্য ফ্ল্যাটগুলিতে যদি দুর্ঘটনা ঘটতে পারে, যে কোনো রকম ইনসিডেন্ট হতে পারে, হলে পরে তাদেরকে এই ফ্ল্যাটবাসীকে রক্ষা করার জন্য ব্যবস্থাপনা কতটা সক্রিয় আছে সেগুলি দেখার বিষয়। Tabuk sejorane kok tuma kotor asum sab blast ungma bai Ramnagar ni kaisa flat Deramongo Kalaimani kok tuma o blast ungma bai kaisinoi kaisi tham kahai flat Deramongo Kalaimani logi khorok ni borok bo Deramongo Kalai khahanoi
Tabuk Sudorani Koktuma Kotor, Asum Sub Blast Mabai, Ramnogorni, Kaisa Flat, Deramongo Klaimani Koktuma, Oblast Mabai, Kaisini, Kaisitam Kahai, Flat, Deramongo Klaimani Logi, Korokni Borogbo Deramongo Kalaika Hanoi. Tabuk Sudorani Koktuma Kotor, Asum Sub Blast Mabai, Ramnogorni, Kaisa Flat, Deramongo Klaimani Koktuma, Oblast Mabai, Kaisini, Kaisitam Kahai, Flat, Deramongo Klaimani Logi Borogbo. আপনি কি হন এই প্লেট? আমি সেটা রোলার, আচ্ছা এটা প্রমোটারের কাছ থেকে কিনছি। আচ্ছা সুমন সুর নামে ভদ্রলোক, রামনগর ফলবস্তা বাড়ি। এমনিতে উনি শুনছি আবাকাস একটা সংস্থা রয়েছে বাচ্চাদের অঙ্ক টঙ্ক শেখা, এটার ওনার। উনি ফ্ল্যাট কিনেছেন, উনি থাকেন, অফিসিয়াল কাজকর্ম করেন, এরকম দেখেছেন। কিন্তু একবার এই মুহূর্তে উনি ব্যাঙ্গালোরে আছেন শুনলাম। আচ্ছা কি দেখতে পেলেন এসে এই ফ্ল্যাটের এসে তো এমন একটা আওয়াজ হয়েছে, চারদিকে মানে বুঝতে পারি না, প্লেন ক্র্যাশ হয়েছে। ঘরেই ছিলাম, দৌড়ে এসেছি, চারদিকে চিৎকার শুনে। আপনি কি এই ফ্ল্যাটেই থাকেন? হ্যাঁ, আমি পাশের কয়টার সময় হয়েছে? টাইমটা অ্যাকচুয়াল ঠিক বলতে দেখছি আমি, দেখলাম মোটামুটি দেখছি এই 12:25 12টা মানে ঘন্টাখানিক 12:15 মধ্যে। আচ্ছা 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 কজন মানে এই ফ্ল্যাটে কাজ করতো? একজন দেখেছি আমি, একদম পুরো জলে চাপড়া পুরো জলে গেছে। মানে ছেলে নাকি মেয়ে? ছিল লোক। আচ্ছা 40-45 জানি না, লোকটাকে পেয়েছি ওই যখন মিটিয়ে গেছে বাইরে, তারপরে ওই ফায়ার সার্ভিস এসে ওকে একটা করে নিয়ে গেছে। এখানে এই ঘরের মধ্যে আমার ছোট ভাইয়ের বউ ইনজিওর্ড হয়েছে, ভেঙে কপাল এখানে কেটে গেছে, হসপিটালে হয়েছে। আর বাকি ওই রুগীকে নিয়ে গেছে। কি নাম আপনার? আপনার কি নাম? আমার নাম নির্মল দেব। কি কাজ করতেন মূলত? আমরা এখানে অফিসিয়াল কাজ করতাম, এক্সেল ফাইল বা অন্য কিছু ইডি আর কি। তো আমি এখানে আজকে আসছিলাম না, আমি আরেকখানে আসছিলাম। তো আমার ফোন করতে পরে আমি কে ফোন করছে? অফিস থেকে একদমই ফোন করছে। কি কইছে ফোন করে? ফোন করে কইছে যে এখানে খুব একটা ঘটনা হয়েছে কিছু একটা, তো ফোনে সবকিছু কইছে না। তো আমি ওখানে আয়া দেখলাম আর কি। এখানে কি কোনো মানে কেমিক্যাল জাতীয় কিছু না না, প্রোডাকশন করা হয়? না কিছু না। মানে মূলত কিসের লেগে আমরা ঘটনাটা তো হয়েছে? এখানে বই টই রাখতাম, তারপর যেমন অফিসিয়াল কাজ থাকে, এক্সেলের কাজ, তারপরে ওয়ার্ডের কাজ। অফিসের নামটা কি? এসআইপি আবাকাস। আচ্ছা কি করতেন এই অফিসে, মানে কাজটা কি? অফিসে আমরা কম্পিউটার কাজই করতাম বেশিরভাগ। না মূলত মানে এই এসআইপির কাজটা কি ছিল, মানে তারা কি করতো, অফিসের কাজটা কি ছিল? এটা তো রিজনাল অফিস, এটাতে অন্য আমাদের যে সেন্টার আছে সবগুলো অপারেট করা হয় আর কি। Tabuk Sudorani Koktuma Kotor, Asum Sub Blast Mabai, Ramnogorni, Kaisa Flat, Deramongo Klaimani Koktuma, Oblast Mabai, Kaisini, Kaisitam Kahai, Flat, Deramongo Klaimani Logi, Korokni Borogbo Deramongo Kalaika Hanoi. Tabuk Sudorani Koktuma Kotor, Asum Sub Blast Mabai, Ramnogorni, Kaisa Flat, Deramongo Klaimani Koktuma, Oblast Mabai, Kaisini, Kaisitam Kahai, Flat, Deramongo Klaimani Logi, Korokni Borogbo Deramongo Kalaika Hanoi. আপনি কি হন এই ফ্ল্যাটে? আমি সেটা রোলার, আচ্ছা এটা প্রমোটারের কাছ থেকে কিনছি। আচ্ছা সুমন সুর নামে ভদ্রলোক, রামনগর ফলবস্তা বাড়ি। এমনিতে উনি শুনছি আবাকাস একটা সংস্থা রয়েছে বাচ্চাদের অঙ্ক টঙ্ক শেখা, এটার ওনার।
উনি এই ফ্ল্যাট কিনেছেন, উনি থাকেন, অফিসিয়াল কাজকর্ম করেন, এরকম দেখেছেন। কিন্তু এখন এই মুহূর্তে উনি বেঙ্গালুরু আছেন শুনলাম। আচ্ছা, কি দেখতে পেলেন এসে এই ফ্ল্যাটের এসে তো এমন একটা আওয়াজ হয়েছে, চারদিকে মানে বুঝতে পারি না, আমি প্লেন ক্র্যাশ হয়েছে। আমি ঘরেই ছিলাম, দৌড়ে এসেছি, চারদিকে চিৎকার চিৎকার শুনে। আপনি কি এই ফ্ল্যাটেই থাকেন? হ্যাঁ, আমি পাশের কয়টার সময় হয়েছে? টাইমটা অ্যাকচুয়াল ঠিক বলতে দেখছি আমি, দেখলাম মোটামুটি ঘন্টা দেখছি। এই 12:25 বা আচ্ছা। 12:15 মানে ঘন্টাখানিক 12:15 মধ্যে হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কজন মানে এই ফ্ল্যাটে কাজ করতো? একজন দেখেছি আমি, একদম পুরো জলে চামড়া পুরো জলে গেছে। মানে ছেলে নাকি মেয়ে? ছিল লোক, আচ্ছা 40-45। জানি না, লোকটাকে পেয়েছি ইনজুর, ওই যখন নিজেই গেছে বাইরে, তারপরে ওই ফায়ার চলে গেছে, ওকে একটা সার নিয়ে গেছে। এখানে এই ঘরের মধ্যে আমার ছোট ভাইয়ের বউ ইনজুর হয়েছে, ওর দাঁত ভেঙে কপাল এখানে কেটে গেছে, হসপিটালে হয়েছে। আর বাকি ওই লোকগুলোকে নিয়ে গেছে। কি নাম আপনার কি নাম? আমার নাম নির্মল দেব। কি কাজ করতেন মূলত? আমরা এখানে অফিসিয়াল কাজ করতাম, এক্সেল ফাইল বা অন্য কিছু ইডি আর কি। তো আমি এখানে আজকে আসলাম না, আমি আরেকখানে আসলাম। তো আমরা ফোন করতে পরে আমি কে ফোন করছে? অফিস স্টাফে একদমই ফোন করছে। কি কইছে ফোন করে? ফোন করে কইছে যে তাই নাকি এখানে খুব একটা ঘটনা হয়েছে কিছু একটা। তো ফোনে সবকিছু কইছে না, তো আমি ওখানে আয়া দেখলাম আর কি। এখানে কি কোনো মানে কেমিক্যাল জাতীয় কিছু না না, প্রোডাকশন করা হয়? না কিছু না। মানে মূলত কিসের লেগে এই আমরা ঘটনাটা তো হয়েছে? এখানে বই টই রাখতাম, তারপর যেমন অফিসিয়াল কাজ থাকে, এক্সেলের কাজ, তারপরে ওয়ার্ডের কাজ। অফিসের নামটা কি? এসআইপি আবাকাস। আচ্ছা, কি করতেন এই অফিসে, মানে কাজটা কি? অফিসে আমরা কম্পিউটার কাজই করতাম বেশিরভাগ। না মূলত মানে এই এসআইপি কাজটা কি ছিল, মানে তারা কি করতো, অফিসের কাজটা কি ছিল? এটা তো রিজনাল অফিস, এটাতে অন্যান্য আমাদের যে সেন্টার আছে সবগুলো অপারেট করা হয় আর কি। মানে এটা মানে হেড অফিস? এটা হেড অফিস। কোন জায়গায় এটা? এটা রামনগর 4 নাম্বার। আমি তো দেখিনি ওনাকে, তো আমি এক্ষুনি আসলাম। আমি যতটুকু দেখতে পেয়েছি এসিটা এফেক্ট হয়েছে, মনে হয় এটা কেমিক্যাল ব্লাস্ট হবে। এটা পুলিশ এসছেন, প্রশাসনের লোক পর্যবেক্ষণ করবেন, কিন্তু এখানে গ্যাসের ইনটাক্ট গ্যাস পাওয়া গেছে, গ্যাসের কোনো কিছু হয়নি, কিন্তু কাজগুলো ভাঙা। পাশাপাশি একটি ছেলে একদম খুব বাজে অবস্থায়, আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন ছেলেটার পুরো শরীর পুড়ে গেছে, এবং ওকে রেস্কিউ করে, এবং একজন মহিলার কাজ ওনার গায়ে ঢুকে গেছে। ওনাদের দুজনকে রেস্কিউ করে আমরা ফায়ার ব্রিগেডের তত্ত্বাবধানে হাসপাতালে পাঠানো হয়েছে। এটা কি কোনো ফ্ল্যাট? হ্যাঁ, এটা একটা ফ্ল্যাট, এখানে অনেক পরিবার থাকেন। দেখা গেল যে যেই ফ্ল্যাটে ঘটনাটা ঘটেছে সঙ্গে এটা কিছু একটা কেমিক্যাল ব্লাস্ট, প্রশাসনের লোক এসছে, ওনারা পর্যবেক্ষণ করে জানা। Tabuk sejorane kok tuma kotor asum sa blast ungma bai Ramnagar ni kaisa flat Deramongo Glaimani kok tuma o blast ungma bai kaisi nei kaisi tham kahai flat Deramongo Glaimani loki khorok ni borok bo Deramongo Glai khahanoi একটা বিভৎস অবস্থা দেখলাম। কিছুক্ষণ আগে, প্রায় ঘন্টাখানিক আগে, রামনগর 4 নম্বর ফ্ল্যাটে এভাকাসের একটা অফিস রুম ছিল, অফিস কার্যালয় ছিল। এখানে একটা বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের কারণ কি কেউ বলতে পারে না। আশেপাশে সমস্ত ফ্ল্যাটের যা বাসিন্দা ছিলেন তারাও খুব আতঙ্কিত হয়ে আছেন, এবং তাদেরও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সমস্ত জিনিসপত্র নিয়ে গেছে, দরজা জানলা গ্লাস, এবং শুধু এই ফ্ল্যাট এলাকা নয়, পাশাপাশি যে ফ্ল্যাটগুলি আছে, বাড়িগুলি আছে, তারাও ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং তাদেরও দরজা জানলা সব ভেঙে গেছে। মানে বিস্ফোরণের মাত্রাটা অনেক ব্যাপক ছিল। এখন সত্যি করে যেটা এখন পুলিশি তদন্ত অনুযায়ী ফরেন্সিক বলতে পারবে যে কী কারণে এই ধরনের বিস্ফোরণ হয়েছে। তো
তো আমরা যতটা দেখলাম যে আশেপাশে সবাই আতঙ্কিত, তারা আওয়াজ শুনে, বিস্ফোরণের আওয়াজ শুনে তারা বেরিয়ে গেছেন। তার নিজেরও তো ক্ষতিগ্রস্ত হয়েছে, একটা ভয় ছিল। আলটিমেটলি আস্তে আস্তে এটা প্রকাশ পাবে, পুলিশি তদন্তে বা অন্য এনকোয়ারিতে বেরিয়ে আসবে এই কারণে এত বড় বিস্ফোরণ হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি বলবো যে একটা ছেলে যেখানে পাওয়া হয়েছে কাজ করছিল, শামসুজ্জোদর, ও এখন হসপিটালে আছে, জিবি হসপিটালে আছে। ও অনেকটাই ঝলসে গেছে শুনলাম প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে। বিস্ফোরণের মাত্রা অনেকটাই বেশি ছিল। যাই হোক, আমাদের পরবর্তী সময় যারা অনুসন্ধান করবেন দল রিপোর্ট দেবেন কি কারণে এটা হয়েছে। আমিও এই এলাকার ওয়ার্ডের কর্পোরেটর, মেয়র হিসাবে বা বিধায়ক হিসাবেও আমি দেখছি আমাদের এলাকার সমস্ত জনগণের সঙ্গে যুক্ত হয়ে গেছেন। সবাই একটা আতঙ্ক আছেন এবং তাদের কীভাবে রক্ষা করা যায়, পরবর্তী সময় তাদেরকে মানসিক সহযোগিতা করা। আমাদের সরকার তো আছেন, আমাদের কাজের মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়তা হয়েছেন। উনিও বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার জন্য বা অনুসন্ধান করার জন্য সঠিকভাবে বেরিয়ে এসে কী ধরনের বিস্ফোরণ হয়েছে, কারণ সমস্ত এলাকার 60 কিলোমিটার করে এরকম ধরনের বিস্ফোরণ হয়েছিল। মানে ব্যাগগুলি তো আমাদের পরিকাঠামো তৈরি করার ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটলে তাদের রেস্কিউ করা বা তাদের রক্ষা করার জন্য ব্যবস্থাপনা ঠিক আছে কিনা, এগুলো আমাদের প্রকল্পে যেহেতু আমরা বুঝিং ব্যাংক অ্যাপ্রোচ করি, আমরাও আমাদের কমিশনার সাহেবও আছেন, আমরাও চেষ্টা করবো যে এগুলো খোঁজখবর নিয়ে তদন্ত করে যে সঠিক ব্যবস্থা আছে কিনা। আজকে এতে আরও ভয়াবহ ঘটনা ঘটতে পারছে, এটার মধ্যে ব্যবস্থা আছে কিনা, এই ধরনের ঘটনা ঘটার পরে ব্যাগগুলিতে যারা থাকেন তাদের সুরক্ষার জন্য কোন ব্যবস্থা আছে সেগুলো আমরা খতিয়ে থাকি। এই ফ্ল্যাটের একটা অভিযোগ যে এখানে ওয়াটার সেফটি কানেকশন করা আছে, কিন্তু এখানে ব্লাস্ট হওয়ার পরেও এখানে ওয়াটার সেফটি কোনো কাজ করছিল না, সেই বিষয়টা কি আপনি দেখেছেন? এক্ষেত্রে না, ওয়াটার তো লাইনটা ফেটে গেছেন, কাজ করছিল না, কিন্তু সেফটিটা দেখবো কী কারণে কাজ করেনি। এই জন্য আমি তো প্রথমে বললাম যে আমাদের যতগুলি ফ্ল্যাট আছে বাড়ি বা অনুমোদন দিয়েছি আমরা প্ল্যানে, এবং যেগুলো অলরেডি কমপ্লিট হয়ে গেছে সেগুলো আমরা একটা এনকোয়ারি করার চেষ্টা করবো যে এই বিপদের সময় এই সেফটির জন্য যেসব ব্যবস্থাপনা সেগুলি কাজ করেনি, আজকে এগুলো কাজ করেনি। সেটা ফ্ল্যাটের যে ওনার বা যারা আগে দায়িত্ব আছেন তাদেরকে টাকা হবে এবং কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অন্য ফ্ল্যাটগুলি যদি দুর্ঘটনা ঘটতে পারে, যে কোনো রকম ইনসিডেন্ট হতে পারে, হলে পরে তাদেরকে এই ফ্ল্যাট পার্টিতে রক্ষা করার জন্য ব্যবস্থাপনা কতটা সক্রিয় আছে সেগুলি দেখা যাচ্ছে। Tabuk dorane kok tuma kotor asum sab blast ungma bai Ramnagar ni kaisa flat Deramongo Kalaimani kok tuma o blast ungma bai kaisi nei kaisi tham kahai flat Deramongo Kalaimani logi khorok ni borok bo Deramongo Kalai khahanoi কিচ্ছু কোথায় না, আমি থার্ড ফ্লোরে আছি, আমি আটকা বিকট আওয়াজ হচ্ছে, বিকট আওয়াজ হওয়ার পরে সবাই আমরা বাইরে গেছি। তারপরে তো দেখি রাষ্ট্রপতি সবার দরজা জ্বালা সবার হয়েছে। কালকে গ্যাস লাইন দিচ্ছে, অনেক গ্যাস লাইন থেকে হয়েছে না সিলিন্ডার হয়েছে না এসি কিছুই বুঝতে পারছি। একজন এনজোর হয়েছে, যে ঘরে ব্লাস্ট হয়েছে এ ঘরে এনজোর হয়েছে, পুরো ফুল বডি পুড়ে গেছে। আর নিচে ঘরে আরেকজন, তাই না আমার সম্পর্কে মামি শাশুড়ি হয়, তাই না পুরো আসলে কাজ মানে এমনি আর কোনো অক্ষর অব্দি কোনো ক্ষতি দেখতেছি না, শুধু দেখতেছি কেউ করে দরজা জানলা নাই, সবার দরজা জানলা ভেঙে গেছে, এতটুকুই দেখছি। আর হনো বুঝতে সবার একটু একটু কাটছে, যেমন ভাড়াটিয়ার একটু কপাল দিয়া কাটতে গেছে গ্লাস কইরা, সবাই এমন একটু একটু। আমরা 14 জন থাকি, কিছু আছে কেউ আইছে না, কেউ থাকে মোট 24টাই আছে। NS এখন
Tabuk Dorani Koktuma Kotor, Asum Sub Blast Ungmabai, Ramnogorni, Kaisa Flat, Deramongo Klaimani Koktuma, Oblast Ungmabai, Kaisini, Kaisitam Kahai, Flat, Deramongo Klaimani Logi, Horokni Borobu Deramongo Kalaika Hanoi. Tabuk Dorani Koktuma Kotor, Asum Sub Blast Ungmabai, Ramnogorni, Kaisa Flat, Deramongo Klaimani Koktuma, Oblast Ungmabai, Kaisini, Kaisitam Kahai, Flat, Deramongo Klaimani Logi, Horokni Borobu Deramongo Kalaika Hanoi. কিচ্ছু বোঝাই না, আমি থার্ড ফ্লোরে আছি। আমি আটটা বিকট আওয়াজ হচ্ছে, বিকট আওয়াজ হওয়ার পরে সবাই আমরা বাইরে গেছি। তারপরে যা দেখি রাষ্ট্র করছে, রাষ্ট্রে সবার দরজা জানলা সবার হয়েছে। কালকে গ্যাস লাইন দিচ্ছে, অনেক গ্যাস লাইন থেকে হয়েছে না সিলিন্ডার হয়েছে না এসি কিছুই বুঝতে পারছি। একজন এনজয় হয়েছে, যে ঘরে ব্লাস্ট হয়েছে এ ঘরে এনজয় হয়েছে, পুরা ফুল বডি পুড়ে গেছে। আর নিচে ঘরে আরেকজন, তাই না আমার সম্পর্কে মামি শাশুড়ি হয়, তাই না পুরা আসলে কাজ মানে এমনি আর কোনো অক্ষর অব্দি কোনো ক্ষতি দেখতেছি না, শুধু দেখতেছি কেউ করে দরজা জানলা নাই, সবার দরজা জানলা ভেঙে গেছে। এতটুকুই দেখছি। আর অহনো বলতে সবার একটু একটু কাটছে, যেমন ভাড়াটিয়ার একটু কপাল দিয়ে কাটতে গেছে, গ্লাস কইরা সবাই একটু একটু। আমরা 14 জন থাকি, কিছু আছে কেউ আইসে না, কেউ থাকে মোট 24টাই আছে। NS Tabuk Dorani Koktuma Kotor, Asum Sub Blast Ungmabai, Ramnogorni, Kaisa Flat, Deramongo Klaimani Koktuma, Oblast Ungmabai, Kaisini, Kaisitam Kahai, Flat, Deramongo Klaimani Logi, Horokni Borobu Deramongo Kalaika Hanoi. Tabuk Dorani Koktuma Kotor, Asum Sub Blast Ungmabai, Ramnogorni, Kaisa Flat, Deramongo Klaimani Koktuma, Oblast Ungmabai, Kaisini, Kaisitam Kahai, Flat, Deramongo Klaimani Logi, Horokni Borobu Deramongo Kalaika Hanoi. কিচ্ছু বোঝাই না, আমি থার্ড ফ্লোরে আছি। আমি আটটা বিকট আওয়াজ হচ্ছে, বিকট আওয়াজ হওয়ার পরে সবাই আমরা বাইরে গেছি। তারপরে যা দেখি রাষ্ট্র করছে, রাষ্ট্রে সবার দরজা জানলা সবার হয়েছে। কালকে গ্যাস লাইন দিচ্ছে, অনেক গ্যাস লাইন থেকে হয়েছে না সিলিন্ডার হয়েছে না এসি কিছুই বুঝতে পারছি। একজন এনজয় হয়েছে, যে ঘরে ব্লাস্ট হয়েছে এ ঘরে এনজয় হয়েছে, পুরা ফুল বডি পুড়ে গেছে। আর নিচে ঘরে আরেকজন, তাই না আমার সম্পর্কে মামি শাশুড়ি হয়, তাই না পুরা আসলে কাজ মানে
এমনি আর কোনো অক্ষর অব্দি কোনো ক্ষতি দেখতেছি না, শুধু দেখতেছি কেউ করে দরজা জানলা নাই, সবার দরজা জানলা ভেঙে গেছে, এতটুকুই দেখছি। আর এখনো বলতে সবার একটু একটু কাটছে, যেমন ভাড়াটিয়ার একটু কপাল দিয়ে কাটতে গেছে, গ্লাস কইরা সবাই এমন একটু একটু। আমরা 14 জন থাকি, কিছু আছে কেউ আইসে না, কেউ থাকে মোটের 24টাই আছে। NSF